হাই ফ্রেন্ড, হ্যাপি দিওয়ালি। প্রথমেই তোমাদেরকে সবাইকে হ্যাপি দিওয়ালি জানাচ্ছি আমার সকল বন্ধুদের। আমি আজকে তোমাদের কাছে একটা চিকেনের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে চিকেন 65। আমি তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, মানে সেটা আমি তোমার ছাড়বো, এখন হয়নি ছাড়া, যাই হোক। তো আমি একরকম দেখিয়েছি 65, যেটা উইথ ব্রেডের মধ্যে দিয়ে কীভাবে 65 একটা স্ন্যাক্স করা যায়, তো সেটা আমি দেখিয়েছি। তো সেটা দেখিয়েছিলাম আমি কিমা দিয়ে। তো আজকে আমি দেখাচ্ছি বোনলেস, যেটা অরিজিনাল 65। আমরা মানে জেনে থাকি বা সবাই জানো, সেটা বোনলেস দিয়েই হয়। তো বোনলেসগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, ঠিক আছে। তো এটার মধ্যে আমি কী কী দিচ্ছি তোমরা দেখো। প্রথমেই আমি এখানে দিয়ে দেব ফ্যাটানো টক দই, জাস্ট এই চামচার 1.5 চামচা, ঠিক আছে। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট, তার সাথে কাঁচা লঙ্কাও আছে, তো ওইটা আমি দিয়ে দিলাম এখান থেকে 2 টিস্পুন। একটু লেবুর রস হালকা করে দিলাম। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, ঠিক আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা আমি এই চামচার 2 চামচা দিলাম। গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। আর দিচ্ছি চিকেন 65 মশলা, সেটা 1 টিস্পুন, জাস্ট এই টিস্পুনের 1 টিস্পুন থেকে হাফ আর একটু দিলাম, জাস্ট এটা, ঠিক আছে। এবারে আমরা এটাকে ভালো করে মেখে তুমি যতক্ষণ পারো রাখতে পারো, তাহলে মাংসটা খুব সফট হয়ে যাবে আর তোমার খেতেও ভীষণ সুস্বাদু হবে, মানে নরম হবে। আচ্ছা, আমি এখন এটা দিয়ে এটার মধ্যে আমি একটা ডিম দেব। এখানে আমি একটা ডিম দিয়ে দেব, ওকে। এবার আমি ডিমটাকে ভালো করে সাথে মিশিয়ে ফেলব, ভাজবো, মানে এটাকে ছোটো ছোটো কিউব করে ভেজে নিতে হবে। তখন আমরা আরও 2-3টে ইয়ে দেওয়া আছে, ব্যাপার আছে দেওয়া, সেটা তখনই দেখাবো, এখন না। তোমরা আমার পুরো রান্নাটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কি কি দিচ্ছি। হয়ে গেছে, তাহলে আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিচ্ছি, তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো, আমি 2 ঘন্টার পর ফেরত এসেছি, ঠিক আছে। এখন আমি দেব এবার এর মধ্যে 1 চামচা রাইস, মানে গুঁড়ো, মানে যেটা চালের গুঁড়ো বলি আমরা। এটাকে একটু মচমচে ভাবটা নিয়ে আসবে, তাই আমি এখানে জাস্ট এই চামচার 2 চামচা দিলাম, বেশি দেবে না, অল্প দেবে। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সেটাও 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুন, ঠিক আছে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এর সাথে। দেখো, ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য পাশের গ্যাসে তেল অলরেডি বসিয়ে দিয়েছি, সেটা আমি এখানে ট্রান্সফার করে নিয়ে আসছি। দেখো, এখানে ডুবো তেলে ভাজা হবে, তো তেলটা আমি সেরকমই ডুবো তেলে ভাজার মতোই তেল দিয়ে দিয়েছি, জাস্ট 1 কাপ মতো তেল আছে এখানে। খুব বেশি হিট থাকলে পুড়ে যেতে পারে, সেরকমই হিটটা রাখবে, যেটাতে তোমার মাংসটাও সেদ্ধ হবে, অথচ মচমচে ব্যাপারটাও এসে যাবে। দেখো, আমার মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একটা একটা করে মাংসের পিসগুলো তুলে তুলে ভেজে দেব।
এইগুলো আমি ভেজে নিই, তারপরে নেক্সট স্টেপে বাকি যেগুলো আছে সেটা আমি দিয়ে দেবো। তো আমি এটা ভাজা হচ্ছে, আঁচটাকে একটু সিমে করে দেবে, আস্তে আস্তে ভাজবে যাতে মাংসটা বয়েল হয়ে যায়, ঠিক আছে? তো আমি তাহলে একটা পিঠ আগে হয়ে গেলে তোমাদের কাছে ফেরত আসছি কীরকমভাবে ভাজছি দেখানোর জন্য। দেখো আমার দুটো পিঠই বেশ একটু মচমচে করে ভেজে নিয়েছি। এবারে আমি এটাকে তুলে নেব এবং ওপরটাও একটু বেশ মচমচে ব্যাপারটা আছে। তো আমি এবার নেক্সট যেটা আছে সেটাও সেম প্রসেসে দিয়ে দেব একটা একটা করে, আর এরকমই আস্তে আস্তেভাবে ভেজে আমরা লালচে লালচে করে তুলে নেব। খালি খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, ঠিক আছে? এটাও আমি সেম প্রসেসে একটু আঁচটা বাড়িয়ে কমিয়ে আমি ঠিক এরকমভাবে ভেজে দিয়ে তুলে নিয়ে তাকে তোমাদের কাছে আমি আবার ফেরত আসছি। আচ্ছা দেখো, আমার বাকিগুলো পাশের গ্যাসে হতে থাকছে, ততক্ষণে তোমাদেরকে আমি একটা সস দেখাচ্ছি, যে সসটা এটার মধ্যে আমার প্রয়োজন আছে দেওয়ার, সেই জন্য আমি সসটা এই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমি 1 চামচা মতো ফ্যাটানো টক দই রেখেছি, তার সাথে টমেটো কেচাপ দিলাম, ধরো 1 টিস্পুন, ঠিক আছে? আর তার সাথে দিচ্ছি রেড চিলি সস, সেটাও নিয়ে নেবো আমি 1 টিস্পুন। তো এটাকে দিয়ে আমি একটা সস বানিয়ে রেখে দেবো, এটা আমার রান্নায় কাজে লাগবে নেক্সট স্টেপে, সেটা তোমাদের দেখাবো। তো সসটা আমি আগে থেকে একটু বানিয়ে নিলাম, তাহলে আমার একটু চটজলদি হয়ে যাবে ব্যাপারটা। তো সেই জন্য আমি সসটা দেখো বানানো হয়ে গেছে, আমি সরিয়ে দিচ্ছি। আমি এখন এখানে নিয়ে এসেছি একটা ফোড়ন, যেটা আমার টস করার সময় দিতে হবে। আমি এবার জিনিসটা টস করব। তো এর জন্য আমি এখানে দেখো বেশি তেল না, জাস্ট 1 টিস্পুন তেল আমি এখানে প্রয়োজন, তো আমি সেটাই দিয়েছি এখানে, ঠিক আছে? আচ্ছা আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি তেলটা জাস্ট হালকা গরম হবে, তখনই আমি দিয়ে দেবো এখানে কারি পাতা। কারি পাতাটা আমি আগে দিলাম কেন না, এটা ফাটবে আর কি, তো ওই জন্যই আমি এটাকে প্রথমেই ইউজ করলাম। তারপরে দিলাম কুচনো রসুন, কাঁচা এবং শুকনো লঙ্কা, আর জিরে, গোটা জিরে যেটা আমি দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। যে সসটা তোমাদেরকে আমি দেখালাম এতে আমি দিয়ে দিচ্ছি একটু লেমন জুস, জাস্ট একটু চটপটে ব্যাপারটা আসবে। আমি দেব অল্প একটু নুন, জাস্ট একটু স্বাদ আনার মতো। দেখো সসটা আমার মোটামুটি এসে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব যেগুলো আমি ভেজে রেখেছিলাম, চিকেন, বনলেস চিকেন যেটা, সেটা আমি এবার এটাকে টস করব। এর সাথে সস এবং ফোড়নের মতো যেটা দিয়েছিলাম সেটা আমি এখানে মিক্স করে নেব। দেখো প্রত্যেকটা আমার মিক্স করা হয়ে গেছে চিকেনের সাথে। আচ্ছা এখানে আমি সবার শেষে এবার একটু ইউজ করতে চাই, যেটা তোমার চিকেন 65 আমি বানাচ্ছি, তার জন্য চিকেন 65 যে মশলাটা আছে
সেটা আমি এখানে একটু ব্যবহার করতে চাই, তাহলে এর যে ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দর আসবে। দেখো, তাহলে আমার হয়ে গেল চিকেন 65। তোমরা শিখে নিয়েছো, খুবই চটজলদি হয়ে যায়, কোনো মানে অসুবিধা কিছু নেই এবং কোনো টাফ বিষয় ব্যাপারটা কিছুই না। এখানে আমি সবার লাস্টে দিলাম একটু ধনে পাতা, এটা অপশনাল, তোমার দিতেও পারো নাও পারো, তো আমার এটা ভালো লাগে তাই আমি দিলাম। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেছে, আমি গ্যাস ওভেন অফ করে দিলাম। তোমরা তাহলে শিখে নিয়েছো চিকেন 65 কীরকম বানাবে, তো তোমরা চটজলদি বানিয়ে ফেলো এবং বাড়িতে সবাইকে তাক লাগিয়ে দাও। ঠিক আছে, আর কি, ভালো ভালো খাও, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব কেউ করে না থাকতে মানে করনি, হয়তো এরকম কেউ আছো, তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে। আর পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর কি বেশি বকবক করবো না, খাও, ভালো থাকো, আজকের মতো টাটা।